আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি তোমাদের দেখাবো মুরগির হাত পা কলজা গিলা দিয়ে একটি মজাদার রেসিপি। এর জন্য আমি কিছু মুরগির হাত পা কলজা গিলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ কেজির পরিমাণে বুটের ডাল নিয়েছি। বুটের ডালগুলো আমি 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বুটের ডালগুলো ভিজে নরম হয়ে গিয়েছে। তোমরাও কিন্তু বুটের ডাল বা অন্য কোনো ডাল দিয়ে যদি মুরগির হাত পা গিলা কলিজা রান্না করো, তার জন্য কিন্তু বুটগুলো আগে 4-5 ঘন্টা বা 7-8 ঘন্টা ভিজিয়ে নিবে, বা তোমরা সিদ্ধ করে রান্না করতে পারো, যে যেইভাবে পছন্দ করে। ভিজানো বুটের ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়ার পরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা নাড়াচাড়া করে দিব। তেজপাতা ও এলাচ থেকে যেন একটি ভালো ঘ্রাণ চলে আসে, এর জন্য এটা একটু তেলে ভেজে নিব। তারপরে 1 কাপের মতো পরিমাণ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো 3 মিনিটের মতো ভেজে নরম করে নিব। তারপর পানি দিয়ে একে একে লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে না দিবে অতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপরে মুরগির হাত পা কলজা গিলাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মশলা যেন মুরগির কলজা গিলা পায়ের সাথে মিশে যায়, এইভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। মিডিয়াম আঁচে আবার 2 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিতে হবে। এই যে দেখো, হাত পা কলজা গিলা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ধুয়ে রাখা বুটগুলো দিয়ে নাড়াচাড়া করে দিব। এমনভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন সম্পূর্ণ বুট হাত পা গিলা কলজার সাথে মিশে যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো রান্না করার পরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিব। তারপরে মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি। মাংসের মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব। এই যে দেখো, আমার রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই। আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।